না স্যার, আপনার আপনার স্যার আপনার আপনি তো কোশ্চেন দেখতে এরকম পাবেন হয়নি। স্যার, আপনার হচ্ছে ক্লাসে যখন ঢুকবে মেইলে আপনি দেখতে পাবেন স্যার অন্য কোনো সেকশনে কেউ মানে না, সেটা যদি এরকম কাউকে পাই আমি কিন্তু তাকে মানে ধরবো আর কি, কারণ আমার কাছে বিডিএন এর সমস্ত রেকর্ড থাকে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটি হলো ডেটা অ্যান্ড সিগন্যালস। তো আমরা সবাই জানি যে ডেটা কি আসলে। ডাটা কি একটা হলো বেসিক এন্টিটি অফ দ্য ইনফরমেশন, অর্থাৎ কিছু বেসিক ডেটা মিলে মিনিংফুল কম্বিনেশন করলে একটা তথ্য হয়। ঠিক আছে, যেমন ধরো তোমাদের ক্লাসের একটু আগে যে মেয়েটার কথা বললো নাম কি? তাহসিন। তাহসিন। আচ্ছা, তাহসিন। ওকে, তাহসিনের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজার? জি স্যার। তা আগে বলবো না। কক্সবাজার, কক্সবাজার কোথায়? স্যার কক্সবাজার সদর থেকে 1 ঘন্টার পথ বাসে গেলে। সেটা কোন দিকে? আমি সব চিনি, সারা বাংলাদেশ মুখস্থ আমার। এটা হচ্ছে স্যার সকরিয়ার পরে স্যার কুটাকালী বলি। ও, চিটাগাংয়ের দিকে, চকরিয়া। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে, চকরিয়াতেও আমি গেছি, বিভিন্ন কাজে গেছি। তো তাহসিন, চকরিয়া, কক্সবাজার। শুধু তাহসিন নামে খুঁজলে সারা বিশ্বে এরকম কয়েক হাজার বা তারও বেশি তাহসিন পাওয়া যেতে পারে, বা কয়েক লক্ষ পাওয়া যেতে পারে। বাট এই তাহসিন যে আমাদের কক্সবাজারের তাহসিন, এটা কেমনে বুঝবো? তার মানে কি এটা বেসিক এন্টিটি তাহসিন, ইট ডাজন্ট মিন এনিথিং। বাট তাহসিনের সাথে যদি চকরিয়া, কক্সবাজার, গ্রিন ইউনিভার্সিটি, সিএসি এতগুলো তথ্য এটা বেসিক কম্বিনেশন করা হয়, মিনিংফুল কম্বিনেশন করা হয়, দেন এতগুলো ডেটা মিলে একটা ইনফরমেশন তৈরি হয়। সো আমাদের ডাটা কমিউনিকেশনে মূলত আমরা এই ডেটা এবং ইনফরমেশন ট্রান্সমিশন বা ট্রান্সমিটের নেই আমাদের কাজ, অন্য কোনো কাজ নেই। আমরা প্রথম দুটো চ্যাপ্টার বা প্রথম যে দুটো বা আজকে পর্যন্ত যেখানে পরীক্ষা দিলাম, আমরা মূলত ডেটা কমিউনিকেশনের বেসিক গুলো এবং কি বলে এটাকে, এবং বিভিন্ন যে নেটওয়ার্ক মডেল বলতে ওয়েসএ মডেলে যে বিভিন্ন লেয়ার আছে এবং বিভিন্ন লেয়ার রেসপন্সিবিলিটি, এগুলো নিয়ে ডিসকাস করেছি। কিন্তু আমাদের বিভিন্ন লেয়ার টু লেয়ার, বিভিন্ন নেটওয়ার্ক টু আদার নেটওয়ার্ক, যে ট্রান্সমিশনটা যেটা হবে সেটা কি হবে, সেটা মূলত এই ডেটা অ্যান্ড সিগন্যাল ট্রান্সমিশন হবে। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে হোয়াট দ্য রিলেশন বিটুইন ডেটা অ্যান্ড সিগন্যালস। আমরা তো তখন ডেটা কথা বললাম, ডেটা বা ইনফরমেশন। আমরা মূলত যেটা পাস করতে চাই সেটি হলো ডেটা অথবা ইনফরমেশন বা দুটোই। এবং এই ডাটা এবং সিগন্যাল, ডাটা এন্ড ইনফরমেশন পাস করতে গেলে সেটিকে ডাটা আকারে পাস করা যায় না, সেটিকে একটা সিগন্যালের উপর ভর করাইতে হয় বা সিগন্যালে রূপান্তর করতে হয়। সিগন্যালে রূপান্তর করে সে সিগন্যালটা আমরা পাঠাই, কারণ একমাত্র ট্রাভেল করার ক্যাপাবিলিটি শুধুমাত্র সিগন্যালের আছে, আর কারোর কোনো ক্যাপাবিলিটি নেই। ডাটারও ক্যাপাবিলিটি নাই, ইনফরমেশনের ক্যাপাবিলিটি নাই যে সে উড়ে চলে যাবে, বাট সিগন্যাল হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। And also we can convert data to signal or information to signal into signal. So that's why আমরা যে কোনো ডেটা বা ইনফরমেশনকে সিগন্যালে কনভার্ট করি এবং সেই সিগন্যালকে আমরা পাঠাইতে পারি, কারণ সিগন্যালের সেই ক্যাপাবিলিটি বা সেই ক্যারেক্টারিস্টিক্স আছে যে ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট হতে পারে। সো আলটিমেট টার্গেট হলো আমাদের সবকিছুকে সিগন্যালে কনভার্ট করা। ওকে, এখন সিগন্যাল আছে দুই প্রকার। কি কি সিগন্যাল আছে? দুই প্রকার, অ্যানালগ এবং ডিজিটাল। বাংলাদেশে কোন সিগন্যালটা আছে? এখন তো দুইটাই ইউজ হয় মেবি। বাংলাদেশে আছে হলো ডিজিটাল, কারণ আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, তাই তো? এরকম দুইটাই তো ইউজ হয় স্যার। দুটো তো ইউজ হয়, কিন্তু আমরা শুধু ডিজিটাল কেন বলি তাহলে? অন্য কোনো দেশ তো বলে না, বলো। ডিজিটাল নিয়ে যাচ্ছি আমরা, অগ্রযাত্রা করতেছি, এজন্য পুরো সবকিছু ডিজিটালে নিয়ে যাচ্ছি। আমরা সবকিছু ডিজিটালে নিয়ে যাচ্ছি, তাহলে জাপান, কোরিয়া, আমেরিকা, কানাডা এটা ডিজিটালে নিয়ে যায় না? যায়নি? যাচ্ছে স্যার। তাহলে স্যার অলরেডি স্যার ডিজিটাল স্যার, নিজেরাই ডিজিটাল। আচ্ছা, এটা আমাদের একটা স্লোগান মাত্র। আলটিমেটলি সবকিছু অ্যানালগ, ব্যাক এন্ডে যা কিছু ঘটে সবকিছু অ্যানালগ। ডিজিটাল হলো একটা কনভার্সন রূপ মাত্র, যেটা দিয়ে আমরা প্রসেস করতে সুবিধা হয়। ডিজিটাল করার কিছু ফ্যাসিলিটিস আছে, সেগুলো আমরা লেটার অন উইল ডিসকাস what the facilities if you can make some thing from analog to digital system. But the basic, the aim, the
অল প্রসেসিং মানে ব্যাক এন্ডে সবকিছুই অ্যানালগ সিস্টেমে ঘটে। তো যাই হোক, তো আমরা সেই সিগন্যাল নিয়ে কথাবার্তা বলবো এখানে। তো ডাটার কথা, ডাটা ডেফিনেশন এখানে দিয়েছি যে ডাটা আর এন্টিটিস। সিগন্যালসটা কি? সিগন্যাল যদি বলি, আমাদের ডাটার ডেফিনেশন দিলাম বা ইনফরমেশন, তাহলে সিগন্যালের ডেফিনেশন কিভাবে দেওয়া যায়? সিগন্যাল হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চৌম্বকীয় একটা তরঙ্গ, এটি হলো সিগন্যাল। কারণ এখানে ইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যার ফলে তো বোথ ক্যারেক্টারিস্টিক্স এর জন্য সিগন্যালটা একটা অনন্য সাধারণ সামথিং। ঠিক আছে, এখন এই সিগন্যালটা, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই আমরা মূলত বিভিন্ন লেয়ার টু লেয়ার, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ক মডেল আমরা এই যে ট্রান্সমিট করি, সেটি হলো এই সিগন্যাল, এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা। ঠিক আছে, এখন এই ডাটা বা সিগন্যাল একটা অ্যানালগ হতে পারে, ডিজিটালও হতে পারে, এনিথিং। So signals can be interpreted as either analog or digital, but in reality, all signals are analog. আমরা যতই ডিজিটাল করে লাফাই না কেন, বেসিক্যালি এভরিথিং ইজ অ্যানালগ। ঠিক আছে, ওকে। So analog signals, যদি বলা হয় what is analog signal? Analog signals are continuous and non-discrete. Digital signals are non-continuous and discrete. এটার মানে কি বলো একজন আমাকে। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এরকম ব্যাপারটা বোঝাচ্ছে? বিচ্ছিন্ন তো অবিচ্ছিন্ন তো আছে, তোমার ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়েছো। একটি হলো যে কন্টিনিউয়াস দেখতে কেমন হয়? যার কোনো ছেদ নেই। যেমন ধরো আমাদের একটা ঘড়ির কাঁটা, অ্যানালগ ঘড়ি যেটা বলি আমরা, স্কেলের মধ্যে বারবার কাঁটাটা ঘুরে, তো একটা স্কেলিং এর মাধ্যমে আমরা একটা কন্টিনিউয়াস একটা টাইম পাই, কোনো কিছু এখানে চেঞ্জ হয় না, শুধু একটা স্কেলিং কাঁটা শুধু ঘুরে। আর ডিজিটালে কি হয়, এক্স্যাক্টলি যে টাইমটা সেই সময়টুকু শুধু ওঠে, সময় চেঞ্জ হলে আবার সেটা চেঞ্জ হয়ে যায়, আবার নতুন সময় ওঠে। সো ইটস এ ডিসক্রিট এন্ড নন কন্টিনিউয়াস, কারণ এখানে কন্টিনিউয়াস কোনো মুভমেন্ট নেই। ঠিক আছে, তো অ্যানালগ সিগন্যালটা দেখতে কেমন হয়? অ্যানালগ সিগন্যালটা দেখতে হবে এরকম। ঠিক আছে, আর ডিজিটালটা দেখতে কেমন হয়? পালস টাইপ। পালস, এই আপ এন্ড ডাউন এরকম হতে পারে, অথবা ধরো এরকম স্পাইক হতে পারে। ঠিক আছে, এনিথিং। সো নিচের দুইটা হলো ডিজিটাল সিগন্যাল, উপরেরটা হলো অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল আবার এরকম হতে পারে, আবার কোনো হাই লো, মানে কোনো ছেদ নাই, বাট সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা নরমালি তো পেন ড্রাইভ ইউজ করি, মানে রেজিস্টার গুলোতে স্টোর থাকে ডেটা গুলা, আর সিডি তে স্যার কি কেমন ভাবে থাকে স্যার? সিডি এটা আমাদের তো স্কোপ না এই ক্লাসের। ঠিক আছে, সিডি তে মূলত সিডি এটা কি অ্যানালগ স্যার? নো, ইটস নট অ্যানালগ সিস্টেমস। ঠিক আছে, জি স্যার। না, এটা হলো অ্যাকচুয়ালি অপটিক্যাল ইনফরমেশন, মানে সিডির ভিতরে খাস কাটা থাকে খুব সূক্ষ্মভাবে, ওর উপরে লেজার লাইট ফেলা হয় এবং লাইট রিফ্লেকশন অনুযায়ী তোমার 011010 এভাবে তোমার ডেটাগুলো তোমার লেখা থাকে। জি স্যার। ঠিক আছে, বাট অ্যানালগ ভাবে না ডিজিটাল ভাবে বিষয়টা আসলে এমন না, কারণ এটা তো এভরিথিং ডিজিটাল, কিন্তু ওই যে তোমার যে হেডটা থাকে আমাদের, যে সিডি রাইটার বা ডিভিডি যে রাইটিং যে হেড, সেটা মূলত একটা লাইটটা ওই সিডি বা ডিভিডি প্লেটের উপর পড়লে সিগন্যাল রিফ্লেক্ট হয়। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী, আর সেই অ্যাঙ্গেল অনুযায়ী ডাটা 1100111110 এই। ঠিক আছে, ডেফিনেটলি এটা ডিজিটাল। জি স্যার। ওকে, তাহলে কি হলো? A signal can be interpreted as either analog or digital, and in reality বাস্তবিক অর্থে actually all signals are analog, কিন্তু আমরা analog কে কনভার্ট করে বিভিন্ন ডিজিটাল সিস্টেমে only for easy processing। আমরা ডেটা প্রসেসিংটা সহজ, নয়েজ রিমুভ করা সহজ, গেইন বাড়ানো সহজ, এইসব কারণে
আমরা সবকিছু ডিজিটালে কনভার্ট করি, যার ফলে ডিজিটালে নয়েজ কমানো খুব সহজ, এবং ডিজিটালে পাওয়ার লাগে কম, ঠিক আছে, যার ফলে ডিজিটালে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শোনা যায়। কিন্তু বেসিক্যালি আমাদের আসলে সবই অ্যানালগ। আমাদের এই কমিউনিকেশন সিস্টেম সারা পৃথিবীতে যত কমিউনিকেশন হচ্ছে অ্যানালগ সিগন্যাল দিয়েই কিন্তু হচ্ছে, বাট আমরা উইদিন দ্য রুম অর উইদিন দ্য সিটি আমরা কিন্তু সবগুলো ডিজিটালি করি। কিন্তু উইদিন দ্য কান্ট্রি অর কান্ট্রি টু কান্ট্রি ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন সবকিছু কিন্তু অ্যানালগ। কারণ অন ইয়ারে গেলে ডিজিটাল আর ডিজিটাল থাকে না, সেটা ফ্ল্যাট হয়ে যায়। অন ইয়ারে গেলে এই জন্য পাওয়ারফুল সিগন্যাল দরকার, সেটি অবশ্যই অ্যানালগ। অ্যানালগ ছাড়া অন ইয়ারে কোনো কমিউনিকেশন সম্ভব না, ঠিক আছে। ডিজিটাল সম্ভব হলো উইদিন দ্য ঘর, যেমন ধরো ব্লুটুথ, ওয়াইফাই, এটা ডিজিটাল ওয়্যারলেস কানেকশন হয়। আদারওয়াইজ কি সম্ভব? এই ধরো এক বিল্ডিং থেকে 1 কিলোমিটার আরেক বিল্ডিং এ, এখানে এটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব হবে যদি তুমি পয়েন্ট টু পয়েন্ট মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে কমিউনিকেট করো। এগুলো তোমাদের এখনো পড়ানো হয়নি, তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়ানো হবে কিভাবে আমরা 10 কিলোমিটার দূরে একটা শহর থেকে আরেকটা শহরে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করি আমরা, যেটাকে আমরা বলি মাইক্রোওয়েভ লিংক। তোমাদের আজকে কিছু কোশ্চেন ছিল না যে পয়েন্ট টু পয়েন্ট এরকম কিছু ছিল নাকি ছিল না? না জি না স্যার। ছিল না না স্যার। এই রিলেটেড কোশ্চেন ছিল না। আচ্ছা, ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল সিস্টেম যে এত পপুলার হয়েছে, একটি অন্যতম কারণ হলো যে আমরা নয়েজ খুব সহজে ইজিলি ক্লিয়ার করতে পারি, দূর করতে পারি। আগেকার রেডিও শুনবা যে অনেক নয়েজ আসতো আশেপাশ দিয়ে বা এটা সেটা, হ্যাঁ, কিন্তু এখনকার রেডিওতে কোনো নয়েজ আসে অনলি বিকজ অফ ডিজিটাল সিস্টেম। কারণ আমরা আমাদের মেশিনের ভিতরে, কম্পিউটারের ভিতরে বা ডিভাইসের ভিতরে ডিজিটাল সিস্টেম ডেভেলপ করেছি, আমরা কনভার্সন টেকনিক ডেভেলপ করেছি, যার ফলে অ্যানালগ সিস্টেমকে আমরা ডিজিটালে কনভার্ট করে সেখান থেকে নয়েজ দূর করি। নয়েজ দূর করার পর সেটি আবার অ্যানালগে কনভার্ট করে সেটা অ্যানালগে পাঠাই। যেটা অ্যানালগ টু অ্যানালগ যখন সিস্টেম ছিল, নয়েজ দূর করা যেত না। অ্যানালগে নয়েজ দূর করতে গেলে প্রচুর পাওয়ার লাগতো এবং অনেক বেশি এক্সপেন্সিভ, এত সহজলভ্য ছিল না। ডিজিটাল হওয়ার কারণে, ডিজিটাল সার্কিট হওয়ার কারণে সবকিছু ছোট হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে এবং খরচও অনেক অনেক কমে গেছে। যার ফলে এখন সবাই বলে যে ডিজিটাল ডিজিটাল, সবাই না, শুধু বাংলাদেশে, পৃথিবীর অন্য কোনো দেশে ডিজিটাল কোরিয়া, ডিজিটাল জাপান, ডিজিটাল আমেরিকা নেই। বিকজ আমরা উই আর গ্রোয়িং, যেটা মামুন বললো, এই জন্য আমরা এখন আমাদের একটা পলিটিক্যাল স্লোগান ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাদ দিয়ে আমি আর খুশি হতাম যে যদি বলতো লজিক্যাল বাংলাদেশ, সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ওকে। সো আমরা ল্যাবে যারা কাজ করি, আমরা যদি বলি ডিজিটাল সিগন্যাল আমরা কিভাবে ইয়ে করি, আমরা হাই এবং লো, আমরা হাই ভোল্টেজকে 1 ধরি আর লো ভোল্টেজকে 0 ধরি, এভাবে আমরা ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ভোল্টেজ লেভেল আমরা মেনটেন করি। ঠিক আছে, তো সেটা এখানে বলেছে দেয়ার আর মাল্টিপল টাইপস অফ ডিজিটাল সিগন্যাল, যেটা আমি একটু আগে বলছিলাম, স্কোয়ার ওয়েভ আছে, সাইন ওয়েভ আছে, তারপরে শর্টউথ আছে, তারপরে পালস টাইপ ডিজিটাল সিগন্যাল আছে, এরকম ডিফারেন্ট মেনি টাইপস অফ ডিজিটাল সিগন্যাল অ্যাভেলেবল আছে। যেমন আমরা ল্যানে সাধারণত স্কোয়ার ওয়েভ ডিজিটাল ওয়েব ফর্ম ব্যবহার করি, ঠিক আছে। আর ডিজিটাল সিগন্যাল আমরা ওই যে বললাম হাই দিয়ে ভোল্টেজ বা লেভেল বা বাইনারি 1 আর লো দিয়ে বাইনারি 0 এইভাবে প্রকাশ করি, ঠিক আছে। সেখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, বাম পাশে দেখতে পাচ্ছি একটা অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস সিগন্যাল, আর ডান পাশে দেখতে পাচ্ছি একটা ডিজিটাল সিগন্যাল বা নন কন্টিনিউয়াস সিগন্যাল। এখন এই সবকিছু টাইম ডোমেন কনসেপ্ট, দেখো আমরা সবকিছু সময়ের সাপেক্ষে চিন্তা করতে হয়। সো টাইম ডোমেন কনসেপ্টে চিন্তা যদি করি, তাহলে কন্টিনিউয়াস সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক সিগন্যাল।
কন্টিনিউয়াস সিগন্যাল হলো যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এট এনি গিভেন টাইম। One minute. ওকে, তাহলে কন্টিনিউয়াস সিগন্যালটা হলো যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এট এনি গিভেন টাইম। ডিসক্রিটটা হলো যে ফাইনাইট। আমরা তো দেখেছি যে কন্টিনিউয়াসের কোনো শেষ নেই, কন্টিনিউয়াসলি চলতেই থাকে ইনফাইনাইট ওয়েতে। ডিসক্রিট হলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। পিরিয়ডিকটা হলো যে একই প্যাটার্ন বারবার রিপিট হয়। আর অ্যাপিরিয়ডিক হলো বা নন পিরিয়ডিক হলো যে প্যাটার্ন একই প্যাটার্ন রিপিট হয় বাট নট দ্য সেম প্যাটার্ন। তো আমরা মূলত আমাদের এই ডিজিটাল কমিউনিকেশনে বা ডেটা কমিউনিকেশনে আমরা এই পিরিয়ডিক এবং এই নন পিরিয়ডিক সিগন্যাল নিয়ে মূলত আমাদের কাজ, স্পেশালি পিরিয়ডিক সিগন্যাল নিয়ে। তাহলে চারটা ডেফিনেশন মনে থাকবে: কন্টিনিউয়াস সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল আর পিরিয়ডিক সিগন্যাল। ডেফিনেশন দিতে পারবা টুকটাক? জিজ্ঞাসা করলে পারবা দিতে? হ্যালো, ইনশাল্লাহ স্যার। ওকে, সো টাইম ডোমেন কনসেপ্ট যদি আমরা চিন্তা করি, সেটি হলো যে ইন ডাটা কমিউনিকেশন আমরা ইউজুয়ালি কমনলি ইউজ পিরিয়ডিক সিগন্যালস এন্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল, যেটা বলছিলাম। এখন এই পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল এখন আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল, একটা হলো কম্পোজিট। তো আমরা বেসিক্যালি কম্পোজিট সিগন্যালটাই আমাদের টার্গেট, কারণ আমরা একই সাথে একাধিক সিগন্যাল সাইন ওয়েভকে মিক্স করে পাঠাই। সো এ সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল is a sine wave but cannot be decomposed into simpler signal. আর এটা আমাদের আসলে কাজে লাগে কোনটা? আমাদের কম্পোজিট সিগন্যাল। A composite periodic analog signal is composed of multiple sine wave, অনেকগুলো সাইন ওয়েভ নিয়ে একটা কম্পোজিট সিগন্যাল তৈরি হয়। এটা দেখতে হবে অনেকটা এরকম। ধরো এরকম একটা সিগন্যাল আছে, এটা একটা সিগন্যাল, কিন্তু এটার সাথে যখন এরকম বা এরকম বা এরকম, অর্থাৎ একাধিক সিগন্যাল একসাথে যাচ্ছে, ঠিক আছে, এটি হলো আমাদের কম্পোজিট সিগন্যাল। এটা একই প্যাটার্নে আছে, কিন্তু এটা যদি আবার বা একই ফেজে আছে, যদি ফেজ চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ হয় বলতে ধরো এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে, এমন হতে পারে। সো এটি হলো আমাদের কম্পোজিট সিগন্যাল। ওকে, সো আমাদের ডাটা কমিউনিকেশনে আমরা এই কম্পোজিট সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। স্যার এখানে জিরো সিগন্যাল সিগন্যালগুলো জিরো পজিশন সবসময় সেম থাকবে আর কি? সবগুলো সিগন্যাল যদি জিরো পজিশনে থাকে তাহলে ফেজ আলাদা হবে, আর যদি একই না থাকে তাহলে ফেজ ডিফারেন্ট হবে। ফেজ আলাদা মানে ফেজ বুঝো তো? বুঝছি স্যার। যদিও আমরা একটু পরে আমরা দেখাবো, এটা হলো জিরো, ঠিক আছে, অলওয়েজ এটা তোমার টাইম আর কি। যদি এখান থেকে শুরু না হয়, যদি এখান থেকে শুরু হয় তাহলে ফেজ কি এক হলো? এটা যাওয়া মানে হলো এখান থেকে শুরু হওয়া আর কি। না স্যার। ঠিক আছে, তাহলে ফেজ হলো ডিফারেন্ট, বাট একই জায়গা থেকে শুরু হয়ে বাট অ্যামপ্লিটিউড আলাদা হলো, সেটা ভিন্ন কথা। তো আমরা সেটা দেখবো। সিগন্যালের প্রপার্টিজ, তিন রকম প্রপার্টিজ আছে: অ্যামপ্লিটিউড, ফেজ এবং ফ্রিকোয়েন্সি। এটা হলো আমাদের একটা সাইন ওয়েভ।
the signal properties, all signals are composed of three properties: amplitude, frequency, and phase. ঠিক আছে, সুতরাং এই তিনটা ডেফিনেশন তো আমরা জানি। সেটা হলো অ্যামপ্লিটিউড বলতে কি বুঝে বলো তো? আমরা দেখাই, এই দিকে তাকাও। সেটি হলো যে টু সিগন্যালস উইথ সেম ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, দেখো অ্যামপ্লিটিউড কিন্তু আলাদা নাকি নাকি এক? অ্যামপ্লিটিউড কোনটা হয়? আলাদা। অ্যামপ্লিটিউড হাইটটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারে, পিক অ্যামপ্লিটিউড, এটা হলো পিক অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড নিচেরটা কম, উপরেরটা বেশি। ফিগার এ তে বেশি, ফিগার বি তে কম। বাট ফেজ এন্ড ফ্রিকোয়েন্সি হলো সেম। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট সময় একটা কমপ্লিট সাইকেল করতে যে সময় লাগে সেটি হলো ফ্রিকোয়েন্সি। বা যেমন ধরো এখানে তোমার কয়টা আছে? একটা, দুইটা, মানে 2 পয়েন্ট সামথিং ফ্রিকোয়েন্সি উপরেরটা, আর নিচেরটাও তাই 2 পয়েন্ট সামথিং, মানে দুইটা কমপ্লিট সাইকেল হয়েছে। কয়টা কমপ্লিট সাইকেল হয়েছে তার সে কয়টাই হলো তোমার ফ্রিকোয়েন্সি বা হার্টজ। আমরা আরো দেখাই। আচ্ছা, আরেকটি হলো যে ফ্রিকোয়েন্সির সাথে সময়ের সম্পর্ক, f = 1/t। এটি একটা ইনভার্স সম্পর্ক, এটা জানো? জি স্যার। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে সময় তত কম হবে। আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর 4 গিগাহার্টজ আর 4 মেগাহার্টজ, কোনটা টাইম কম লাগবে, মানে একটা কাজ করতে সময় কম লাগবে কোনটা? যেটা ফ্রিকোয়েন্সি বেশি, 4 গিগাহার্টজ। কারণ 1/f, নিচে 4 গিগাহার্টজ দিলে টাইমটা চলে যাবে হলো ন্যানো সেকেন্ডে। আর যদি 4 মেগাহার্টজ হয় তাহলে টাইমটা যাবে হলো মাইক্রো সেকেন্ডে, বা 10⁻⁻6 আর 10⁻⁹। ঠিক আছে, তাহলে দুটো সম্পর্ক ইনভার্স, t = 1/f অথবা f = 1/t। এই ফিগার দিকে তাকাও, টু সিগন্যালস উইথ সেম অ্যামপ্লিটিউড এন্ড ফেজ বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ। আগেরটা ছিল হলো সবকিছু একই ছিল, শুধু অ্যামপ্লিটিউড আলাদা ছিল। আর এখানে অ্যামপ্লিটিউড এবং ফেজ আর একই, বাট ফ্রিকোয়েন্সি আলাদা। উপরে ফিগারটা দেখো অনেক বেশি কনজাস্টেড, তার মানে হাই ফ্রিকোয়েন্সি। একটা নির্দিষ্ট 1 সেকেন্ড, দেখো টোটালটা হলো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার চেঞ্জ হয়েছে? তার 12 বার চেঞ্জ হয়েছে। তখন এখানে ফ্রিকোয়েন্সি কত এর? 12। বাট হ্যাঁ 12, এটা মানে হলো যে তার একটা পিরিয়ড কমপ্লিট করতে এত কম সময় লাগে। তার মানে ইটস মোর গুড। দেখো টোটালটা মিলে 1 সেকেন্ডের ভিতরে সে টোটাল 12টা। দেখো একটা কম, এই যে লাল কালার দিয়ে যেটা করা আছে না, এটা এক একটা কমপ্লিট সাইকেল। এভাবে তুমি ইয়ে করো, কাউন্ট করো, দেখো যে টোটাল 12টা পাবো। আর নিচেরটাই দেখো 6, এরকম কমপ্লিট সাইকেল করে 6। অর্থাৎ তার মানে এটা কমপ্লিট করতে তার সময় লাগতেছে হলো 1/6 সেকেন্ড, মানে সময় এখানে বেশি লাগছে, তাই না? যার ফলে ফ্রিকোয়েন্সিটা কম, মানে ফ্রিকোয়েন্সি কম হলে সময় বেশি লাগবে, ফ্রিকোয়েন্সি বেশি হলে সময় কম লাগবে। এই দুটো রিলেশনটা ওই যে ইনভার্স। এটা কিন্তু ক্লিয়ার হতে হবে, বুঝতে হবে, কোন রকম কনফিউশন থাকা যাবে না। ঠিক আছে, ওকে। এটি হলো ইউনিটস অফ পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি। সেকেন্ড হলো 1 সেকেন্ড, মিলিসেকেন্ড 10⁻³ মাইক্রোসেকেন্ড 10⁻⁶, এইভাবে পিকো সেকেন্ড 10⁻12। ইউনিট হার্টজ, কিলো হার্টজ, মেগা হার্টজ, গিগা হার্টজ, টেরা হার্টজ, এরকম। এটি দেখো, the power we use at home has a frequency of 60 Hz. The period of the sine wave can be determined as follows. So আমাদের বাসা বাড়িতে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার হয় যে পাওয়ার লাইনে 60 হার্টজ থাকে, তাহলে t = 1/f। আমরা চাচ্ছি যে সাইন ওয়েভের পিরিয়ড কত, আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে, জাস্ট এটা দিয়ে ইকুয়েশনে বসাও। 0.0166 into 10⁻³ মিলিসেকেন্ড, তার মানে হলো 16.6 মিলিসেকেন্ড। এটা কি হবে? The period of a signal is 100 millisecond. What is its frequency in kilohertz? কি হবে এটাকে? তাহলে আমরা জানি যে এই ধরনের প্রবলেম ইঞ্জিনিয়ারিং ফিজিক্যাল প্রবলেমে সবগুলোকে আমাদের একই ইউনিটে আনতে হয়। সো মিলিসেকেন্ডকে আমি সেকেন্ডে বানিয়ে ফেলবো, আর সেকেন্ডকে আবার তখন
সহজে আমরা কিলোহার্টজে বানাতে পারবো। তাহলে first we change 100 millisecond to second, then we calculate the frequency from the period. So 1 hertz is equal to 10 to the power minus 3 kilohertz. ঠিক আছে, মানে যদি কিলোহার্টজে আনতে চাও তা সলভ করে এইভাবে 100 মিলিসেকেন্ড হলো 10 টু the minus 1 সেকেন্ডে কনভার্ট করলাম, করে হার্টজে আসলো, হার্টজ থেকে তখন আবার কিলোহার্টজে গেলাম। ঠিক আছে, এগুলো কোনো প্রবলেমই না, এটা নর্মাল প্রবলেম। এখন আসলে কিছু পয়েন্ট মনে রাখার জন্য নোট। সেটা হলো যে ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ, এটা আমরা সবাই জানি। ফ্রিকোয়েন্সি কি? সময়ের সাথে অবস্থার পরিবর্তন। আর চেঞ্জ ইন এ শর্ট স্পান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি। শর্ট টাইমে চেঞ্জ হয় তার মানে হলো এটা হাই ফ্রিকোয়েন্সি, যদি লং টাইমে চেঞ্জ হয় তার মানে এটা লো ফ্রিকোয়েন্সি। এটা বুঝতে সমস্যা আছে কারণ কোনো কনফিউশন? না স্যার। ওকে, if a signal does not change at all, that means এর ফ্রিকোয়েন্সি কত? জিরো। যেখানে কোনো চেঞ্জ নাই সেখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। ঠিক আছে, if a signal change instantaneously, that means সিগন্যাল হলো ইনফাইনাইট বা শেষ নেই। ঠিক আছে, যার চেঞ্জ নাই সে সিগন্যাল দেখতে কেমন হবে? সরল রেখা জিরোর জন্য। ধরো এটার টাইম, ওকে, তাহলে এই যে এটা মানে তার অ্যামপ্লিটিউড আছে কিন্তু কোনো চেঞ্জ নাই। ওকে, আর একটা হলো ইনফাইনাইট, বলতেছে যে এটা শুধু ধরো তোমার চলছেই, কোনো শেষ নাই। এগুলো জাস্ট নোট টু বি নোটেড। নোট হলো নোট করার জন্য এবং মনে রাখার জন্য। Phase describes the position of the waveform related to time zero. এই যে ফেজের কথা বললাম, যে ফেজ আমাদের জিরোকে স্ট্যান্ডার্ড ধরে আমরা ফেজ ক্যালকুলেট করি। তো এটা এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে ফেজ। দেখো তিন ফেজের, একটা 0 ডিগ্রিতে, যেমন ফেজ একদম 0 থেকে শুরু হয়েছে। যদি 90 ডিগ্রি আগে থেকে শুরু হয় তাহলে এরকম হবে সেকেন্ডটা। যদি 180 ডিগ্রি আগে থেকে শুরু হয় তাহলে দেখতে হবে এরকম। যে ফেজ যে চেঞ্জ সেটা আমরা ফিগার দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমি তোমাদের আর কি আসলে পড়তে যাচ্ছি না, আমি তোমাদের ছেড়ে দিতে যাচ্ছি। এখন আমাকে বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? নাই? ওকে, আমি একটু রোল কল করি। রঞ্জন মনে আসেন, তাই না? আসাদুর রহমান, স্যার একটু রেকর্ডিংটা অফ করি।